নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের মাথা, আলু আর গোবিন্দভোগ চাল দিয়ে খুবই দারুণ স্বাদের ঘন্ট। এই রেসিপিটি কিভাবে ঘরে তৈরি করবেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা আমার ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন, তাহলে খুবই সহজে এই রেসিপিটি ঘরে বানিয়ে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, আর কোনো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ঘন্ট বানানোর জন্য আমি এখানে বড় সাইজের একটি কাতলা মাছের মাথা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছের মাথার মধ্যে অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার একটি কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে গরম করে মাছের মাথাটি তেলে ছেড়ে দেব। মাথাটি তেলে ছেড়ে এভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে ভাজব। মাথাটিকে আমি কিছুটা লাল করে ভেজে তুলে নেব। মাথাটা আমার তোলা হয়ে গেছে। এখন তেলটা পাল্টে নিয়েছি। এবার এখানে আমি আবারও কিছুটা তেল দিয়ে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে 4টে আলু আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম, এগুলো এবার তেলের মধ্যে ছেড়ে দেব। এবার অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে 5 মিনিট মতো কম আঁচে একটি ঢাকা দিয়ে রেখে দেব, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকাটাকে সরিয়ে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটি পাত্রে আলুগুলো তুলে নেব। এবার কড়াইতে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, অল্প গোটা জিরে আর 3-4টে তেজপাতা। ফোড়নটা এইভাবে কিছুটা লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা একটি বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব 50 গ্রাম মতো গোবিন্দভোগ চাল। চালটাকে আমি আগেই ধুয়ে রেখেছিলাম। চালগুলো দিয়ে এভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা একটি টমেটো। টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার দিয়ে দেব স্বাদমতো নুন। নুনটা দিয়ে এবার একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আদা রসুন। আমি এখানে 2 কোয়া রসুন আর 10 গ্রাম মতো আদা ব্যবহার করেছি। আমি এখানে রসুন খুবই অল্প দিয়েছি, তা না হলে গোবিন্দভোগ চালের গন্ধটা চলে যাবে। এবার অল্প নাড়াচাড়া করে এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে একসাথে মিশিয়ে নিয়ে এবার অল্প জল দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা আলুগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই অল্প করে চিনি আর 4টে কাঁচা লঙ্কা। এবার এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব ফ্রাই করে রাখা মাছের মাথাটাকে দিয়ে এভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার দিয়ে দেব ঝোলের জন্য কিছুটা জল। এবার 5 মিনিট মতো এগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে সরিয়ে দেখে নিচ্ছি চালটা সিদ্ধ হয়েছে কিনা। চালটা আরও অল্প সিদ্ধ হবে, তাই আরও অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে অল্প গরম মশলা ছড়িয়ে দিলে তৈরি হয়ে যাবে খুবই দারুণ স্বাদের মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। দেখুন বন্ধুরা, আমার মুড়িঘণ্ট পুরো তৈরি হয়ে গেছে। এবার এগুলো অন্য একটি পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা,
আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন আর নতুন নতুন রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে একটি নতুন রেসিপির সাথে।